বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ বিজেপির। কেবলমাত্র কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা একবার ফেলে দিয়ে এলেই মোহাম্মদ ইউনূস ঢাকা পড়ে যাবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ও চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার ভারত বাংলাদেশের মধ্যে বৃহত্তম স্থল বন্দর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোলে বিক্ষোভ দেখালো ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপি নেতা অর্জুন সিং এর মতো দাপুটে নেতারা। এদিন দুপুরে সীমান্তের 0 পয়েন্টের আগে একটি জনসভায় উপস্থিত থাকেন শুভেন্দু সহ অন্য নেতারা। সেখানে বক্তব্য রাখার পর প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে সীমান্তের 0 পয়েন্টের কাছাকাছি যান। এই সময় মিছিলে উপস্থিত সনাতনী ধর্মের লোকজন সে দেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরে হলুদ রঙের বেলুন আকাশে ছেড়ে শান্তির বার্তা দেন। যে কোনো অশান্তির আশঙ্কায় এদিন সীমান্তে ছিল কড়া নিরাপত্তা। এর আগে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু দাবি রাখেন হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দিতে হবে, সংখ্যালঘুদের বাঁচাতে, হিন্দুদের অস্তিত্ব রক্ষাতে, মন্দির বাঁচাতে অবিলম্বে বাংলাদেশের বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপও দাবি করেন এদিন শুভেন্দু। আন্দোলন ইতিমধ্যে চলছে গোটা ভারতবর্ষ রাস্তায়, পৃথিবীর রাস্তায় সব হিন্দুরা লড়ছেন। আমরা 24 ঘন্টা বাণিজ্য বন্ধ এবং পেট্রাপোল অভিযান করেছি। সাধারণ মানুষ, হিন্দুদের স্বতঃস্ফূর্ত সাধু সমাজের অংশগ্রহণ, মতুয়া সমাজের অংশগ্রহণ এবং সাধারণ জনগণের সমর্থন আপনারা দেখেছেন। এই আন্দোলন চলবে, এটা একদিনের বিষয় নয়। আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা আজকেই বলেছি 24 ঘন্টা বাণিজ্য বন্ধ থাকলো। ইউনূস যদি প্রভুকে মুক্তি না দেন, মন্দির ভাঙা বন্ধ না করেন, হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে আমরা পশ্চিমবঙ্গ দিয়ে কোনো প্যাসেঞ্জার নিয়ে আমাদের কোনো কমেন্ট নেই। আমাদের বক্তব্য ভিসা কমপ্লিট বন্ধ করুন এবং কমার্শিয়াল পারমিট দেওয়া বন্ধ করুন। আমরা যেভাবে আজকে ফ্রেট যাতায়াত বন্ধ করেছি, আগামী দিনে আমরা এটা লাগাতার পর্যায়ে নিয়ে যাব। আমরা অলরেডি ত্রিপুরা আসাম বর্ডারে আন্দোলন হচ্ছে এবং আমাদের এখানে হিলি সহ বহু জায়গা থেকে আলু, পেঁয়াজ এসব পাঠানো মাছ অনেকেই বন্ধ করে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিট ঠিক করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি হিন্দুদের স্বার্থে যে কোনো লড়াইতে পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে জাতীয় পতাকা, ধ্বজ, শাঁখ, সিঙ্গা, মৃদঙ্গ, খঞ্জনি নিয়ে যে লড়াই, সেই লড়াইতে সব সময় ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করতে বলে। এটা দলের ঘোষিত অবস্থান। আর আমরা মনে করি না এটা কোনো রাজনৈতিক দলের বিষয়, সমগ্র হিন্দু সমাজের বিষয়। আজকে যে 20,000 লোক এখানে পেট্রাপোলে জড়ো হয়েছিলেন, তাতে তৃণমূল সিপিএমের বহু হিন্দুরাও এসেছিল। আমি অন্তত চিনি এরকম 10-20 জনকে তো দেখেছি। অতএব বাংলার হিন্দুরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা বুঝতে পারছেন ওপারে যা ঘটছে, এবারে দুর্গাপূজা এবং বেলডাঙ্গায় কার্তিক পূজায় যা হয়েছে, আগামী দিনে বাংলার হিন্দুদের পরিণতিও তাই হবে। 50% পর্যন্ত, যতক্ষণ 50%-এর নিচে ওরা আছে ততক্ষণ সংবিধান আর ধর্মনিরপেক্ষতা চলে। যখন 50% পেরিয়ে যাবে তখন তৃণমূল, সিপিএম, বিজেপি চলবে না। তখন এখানে বাংলাদেশের মতো আমরা সবাই অত্যাচারিত হব। আমরা হিন্দু ভাই ভাই, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে অস্তিত্ব রক্ষার জন্য। পেট্রাপোল থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।